সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমরা এই খাত থেকে মাছ মারি। তো এই দেখুন, খাত থেকে মাছ ধরা হচ্ছে এখন। তো এই খাদে কি কি মাছ পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ ভালো মাছ থাকার কথা আমরা আশা করতেছি। প্রায় আমাদের খাদের পানিগুলো শুকিয়ে যাচ্ছে, প্রায় অনেক শেষের দিকে। তো আপনারা দেখতেই থাকুন, চোখ রাখুন, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই থাকুন। আমরা প্রায় সরকার ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই থাকুন। তো মাছ একটা আমাদের লাভ দিয়ে মাগুর না কই হবে, এটা চলে গেছে ওইখানে। তো চেষ্টা করতেছে আব্দুল্লাহ ধরার জন্য। ওটা আর পাওয়া যাইতো না, ওটা তো গেছে গা মনে হয়, তাই না? এটা গেছে গা, তাড়াতাড়ি হিচ্ছে আলাপ। মোটামুটি গাইস অনেক পানি এখানে, ঠিক আছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো পানি ছিল। তো পানি সম্পূর্ণ পানিগুলা মনে করেন যে ই করার পরেই মাছ পাওয়া যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পর্যাপ্ত পরিমাণে যেন মাছ পাওয়া যায়। মোটামুটি খাদরা গর্ত আছে, ঠিক আছে? এখানে আপনার মাছগুলা কিভাবে আসে আমি বলি। তো যখন বাড়ি বৃষ্টি হয়, চারিদিকে মনে করেন যে পুকুর সহ ডুবে যায় আমাদের এলাকায়। এই যে আমি পুকুর দেখানোর চেষ্টা করছি, এই যে পুকুর, ঠিক আছে? এই পুকুরটা মনে করেন যে সম্পূর্ণ পুকুর ডুবে যায় পানিতে। দেখছেন ওই যে পাড় দেখছেন, এটা ডুবে যায়। এবং এই পুকুর বা বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন পুকুর থেকে আপনার মাছগুলা বেরিয়ে আসে। তখন মনে করেন যে পানি একটু কমলেই খাদের মধ্যে সব মাছ মনে করেন যাইসা পড়ে। তখন আশা করি যে মনে করেন যে 2 দিন 3 দিন পরে পরে যদি মানে সেচা হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো পরিমাণ মাছ পাওয়া যায়। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রায় আমাদের পানি শুকিয়ে গেছে। আব্দুল্লাহ কিন্তু অনেক কষ্ট করতেছে, সে ভালো পরিশ্রমী লোক, ঠিক আছে? একাই দেখেন পানিগুলা সব মানে হিচ্ছা আলছে, যত পানি আছে। তো ওই যে মাছ দেখাই যাইতেছে। তো অলরেডি একটা কই এখানে ছিল আগে থেকেই। পরে তালের ডাকা তুলো, ঠিক আছে? হ্যাঁ, ধরো এটা নিয়ে রাখো, এখানে সাইডে রাখো। এবার যে কই লাভদা জায়গা না, হ্যাঁ? আর হালকা পাতলা কিছু পানি মনে করো তোমার কমাইলেই মাছ ধরার ই হয়ে যাবে। তো আমাদের প্রায় পানি শেষের দিকে ভিউয়ার্স। সাপ ওটা বুঝ মনে সাপ কত আড্ডা ধরি আমি, সমস্যা নাই। হ্যাঁ, আমরা কিছুক্ষণের পরেই যে ঝাড়িগুলা দেওয়া হয়েছিল তালের ডাগা এবং বিভিন্ন গাছপালার যে ঝাঁটি, এগুলো আমরা তোলার পরেই আমরা দেখতে পারবো যে আসলে কি মাছ। ওই যে ওইটার ভিতরেই কিন্তু মাছ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যে ওই যে তালের ডাগাগুলো দেখতেছেন, ওটার ভিতরেই আমাদের মাছগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে সারপ্রাইজ, আপনাদেরকে দেখাবো। যারা কষ্ট করে ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য ওইটা। তো আমরা ইতিমধ্যেই আমাদের কাঙ্ক্ষিত যে মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন একটা ফলো দিয়ে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আপনারা দেখতে থাকুন, আমাদের মাছগুলো ধরা হবে এখন। এই দেখুন কই, এই দেখুন কই, এই যে দেখুন কই, দেখি বড় কই গাইস। এরকম অসংখ্য মাছ ইনশাল্লাহ আছে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ। এই যে কই দেখেন, এই যে কই, ওই যে একটা ইসা, ওই যে পিছে আব্দুল্লাহ, ওই যে। হ্যাঁ, আচ্ছা আগে বড় মাছটা ধরে লো। গাইস এখন আমরা এই যে দেখুন কই কিভাবে দৌড় দিতেছে।
ওই সামনে গেছে গা, হ্যাঁ সামনে চলে গেছে গা মাছ। এই যে হ্যাঁ এই যে দেখেন, এই যে কইগুলো আসতেছে এখন এখানে। তো এখন আমরা মাছগুলো দেখাবো। অলরেডি জাড়ি তোলার আগে মাছগুলা আব্দুল্লাহ ধরতাছে এখন। তো এই যে খলিল ভাই এসে পড়ছে, সেও মাছগুলা দেখতাছে আমাদের সাথে আইসা। হ্যাঁ কই তো আছে, কই আছে, সমস্যা নাই। এটা আমাদের সব সময় থাকে না। খলিল ভাই তো পাগল হয়ে গেছে মাছ দেখে, কই এত মাছ করতে আইলো। তো ভিউয়ার্স, এটা আস্তে আস্তে ধরতে হবে মাছগুলো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাছ কিরকম করতেছে। সব মনে করেন যে এখানে দেশি যে কই, এই দেশি কই মাছগুলোই এইখানে আছে আপনার। এই যে দেখেন, এই যে ঝাড়িটা তুলতাছে ভাই আব্দুল্লাহ, ঝাড়িটা তুলে লো। আস্তে 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 ধরতে হবে, হ্যাঁ সবগুলা। আগে এখানে পাড়া দিও না, আস্তে আস্তে ধরে হালাও সব। এই দেখেন মাছ, না না আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।